আচ্ছা, আপনার বাজিটা কেমন ছিল? আমি জিতেছি, বিজয়ী ছিল। যাকে বলে একটা ইতিহাস। তাহলে কতটা আনন্দ আপনার উপভোগ করেছেন? কেমন লড়াই দেখলে? কুলকুলি কেমন নিয়েছিল? ভালো। হ্যাঁ, মানে শেষ প্রস্তুতি রাগ হয়ে গেছিল কি তোমাদের? হারিয়ে গেল, বিকে দেবো মাত্রই বাসা যেমন বাসাত সন্তোষ বাবুর হজম হবে কিনা? 20 বছর আমি এরকম জড়াত করে আছি। দেখ বাবা, আচ্ছা, মোটামুটা খুঁটাটা দিয়ে। দাদু কোথায় ছিলে? আমি মুছি রাখা। অনেক মানুষের স্বপ্ন পূর্ণ করলে বলছে। কেমন দেখলেন লড়াই? কেমন দেখেছি? এবারে যেটা আয়োজনটা কেমন ছিল বলো? আচ্ছা, তাহলে ইয়াকে কেমন পাইছে? মানে তোরা এমন বেমানি করে করছিস, ছাড়বে তো মানে কাটাকে মারি দিচ্ছে, তোরা মাথাটা ডাড়াচ্ছিস মাথাটাকে, হ্যাঁ, আর পেছু দিকে উমাচ্ছে। লাস্টের মুহূর্তটা একটু বলো। কুকুরের মতন কাটাকাটি হয়ে গেছে। আর কালকে যেটা মার্কেট নিজে ঠেঙা তো ছাড়া। তো জোহার বন্ধুরা সবাইকে, আজকে আমি উপস্থিত হয়েছি এই সোনাডুঙ্গরি গ্রামে। তো আগামীকাল ছিল যেটা 5ই মাঘ ছিল সন্তোষ মাহাতো এবং শত্রুঘ্ন মাহাতোর এক মহাসংগ্রাম। সেই সংগ্রামে কিন্তু জয় হয়েছে শত্রুঘ্ন মাহাতো এবং পরাজিত হয়েছে সন্তোষ মাহাতো। তো দিনটা পেরিয়ে গেলেও মানুষের মনের মধ্যে, দর্শক তথা মালিকের মনের মধ্যে, কারা মালিকের মনের মধ্যে কিন্তু একটা গুঞ্জন কিন্তু রয়েছে। তো আজকে এই সোনাডুঙ্গরি গ্রামের যে মানুষদের মনের মধ্যে মানুষ কি আর কি কথাবার্তা চলছে, আর তথা দর্শকদের মনের মধ্যে কি মানে কি ঘটছে, মনের মধ্যে কি বলতে চাইছে, সেই জিনিসটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, এই ব্লগের সঙ্গে আপনারা সকলে জুড়ে থাকুন। অনেক কিছু আপনারা বার্তা পেতে চলেছেন বা অনেক কিছু আপনারা জানতে চলেছেন। আমি পৌঁছে গেলাম সোনাডুঙ্গরি গ্রামে। তো বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছি যে শত্রুঘ্ন বাবু আছে। তো বন্ধুরা, আমি পৌঁছে গেলাম এই শত্রুঘ্ন বাবুর কাছে। আর কালকে যেটা মার্কেট নিজে ঠেঙা তো ছাড়া কত কাণ্ড হবে যখন বহুত কিছু হয়। বলছে ঠেঙ্গাটা তখন থসলা আছে, বলছে পালাচ্ছে নেই কারা। একদম চুপচাপ দাঁড়ান দিল। আর বলছে কাঠ ধসা ছিল, মানে সন্তোষ বাবুই ঠেঙা ধরা ছিল, দাঁড়ান থাক বাবা, আর একটু দাঁড়ান থাক। তো অনেকবার জিনিসটা ঘুরেছিল, পাবলিক বলতেছিল যে এটা অনেক আগের জয়। তো 3-4 বারের পরে কিন্তু এটা হইলো। তিন মাস। আচ্ছা, তাহলে গোলকিটি কার্ড আপনারা লিখছেন নাকি? তো দাদু, লড়াই কেমন দেখলেন? লড়াই ফার্স্ট ক্লাস লড়াই। ফার্স্ট ক্লাস লড়াই। কেউ বলে না যে দেখি নাই বলি। আচ্ছা, কেউ বলতে পারে না যে দেখি আমি থানায় পাইনি, এমন ব্যাপার? হ্যাঁ, এমন ব্যাপার। আর লড়াই মানে যে কানা খড়া সবাই দেখেছে, সবাই। আর আর প্রত্যেকটা কাড়া কিন্তু ভালো ভালো কাড়া ছিল। হ্যাঁ, ভালো ভালো কাড়া আর লাগেওছে। এ বাবা 3 নম্বর কাড়া কত লাগলো? দুর্দান্ত লড়াই। হ্যাঁ, লড়াই ঠিকই, লড়াই ভালো ফার্স্ট ক্লাস হয়েছে। 1 নম্বরটা কেমন দেখলেন? 1 নম্বরটা ফার্স্ট ক্লাস। লোককে সবাইকে একবারে রিজে ফুর্তি ভরান দিল, পেট ভরান দেখি, পেট ভরান দিল। কতক্ষণ লড়াই দেখেছিল? ও লড়াই বাবা অর্ধেক লোক দেখে দেখে থকে গেলি, তখন অর্ধেক আর বাইরে আন দিলি। পেশাব করতে ও কত বড় রবি, আর কারা পালালো না, পালাচ্ছে, কেউ পালাচ্ছে না, দাঁড়ায় নিয়েছে, দাঁড়ান নিয়েছে। যেমন ফেবিকুল লটকে গেছে। হ্যাঁ, লটকে গেছে, ওই কুকুরের মতন কাটাকাটি হয়ে গেছে। কি করবি করে। আচ্ছা, লাস্টের মুহূর্তটা একটু বলো। লাস্টেরটা যখন মনে করো পলাশ, তখন ওরা আর টাকা খুঁজছে। আচ্ছা, পেছনে গেলে মদ দিচ্ছে, তখন পাবলিক দিল গুল করে, বলছে তোরা এমন বেমানি করে করছিস, ছাড়বে তো মানে কাটাকে মারি দিচ্ছে, তোরা মাথাটা ডাড়াচ্ছিস মাথাটাকে, হ্যাঁ, আর পেছন দিকে উমাচ্ছে, আর তোরা মাথাটা ঠেঙে ঘুরাবো বলছে। তো আরো থাকে কালাটা পালাও বলছে, কিন্তু ফার্স্টে আরো আগেই পালাও বলতেছিল, তো ওরা ঠেঙে ঘুরান দিচ্ছে। আর এই তো সেরকম কাড়ালো যে দাঁড়াবে, জিরা চার দিচ্ছে,
দুম দুম দিছে। ওই মানে চেঙ্গা করে তো ঢুকান দিয়েছে মাথা থাকতে। আচ্ছা হ্যাঁ আর তো যখন চাড়িয়ে নেবে তখন চেঙ্গা করে ঢুকান দিয়েছে। আচ্ছা, তাহলে ইয়াকে কেমন পাইছে মানে এই শত্রুমুখ কাটাটাকে? কিছুই নেই ওই তো, দেখছো না? আচ্ছা, চিরা চিরি নাই অতটা হয়, কিছুই না, রক্তপাত হয়নি, রক্তের ফোঁটা শুদ্ধ না দেখতে পাইনি। দেখতে নাই পাওয়া। আচ্ছা, এই যে শত্রুমুখ কাটাটা কত লোকের স্বপ্ন পূর্ণ করলো, আর দর্শকের কিন্তু হাল বিশাল। আমাদের পুরুলিয়ার ডিস্ট্রিক্টের লোকের দেখলো, কোনো কে অত লোকের সবাই দেখেছে না, কেউ তার নুনে নাই রয়েছিল না, সবাই দেখেছে, সবাই দেখেছে। এটা কেউ বলতে নাই পারে যে আমি দেখতে নাই পাই বলে, সবাই দেখতে পাইছে। সবাই দেখতে পাই। আর 3-4টা ড্রোন উঠতেছিল, আর মানে বিশাল ব্যাপার, মানে চতুর্দিকে সেটা নেট দুনিয়ায় চতুর্দিকে ছড়ে গেছে, এটা বলার কোনো ভাষা নাই। অন্যখানে দেখতে পাওয়া যায় নাই, আচ্ছা, কিন্তু এই কাটা লড়াই সবাই দেখতে পারলো। এবারটা সন্তোষ মাতার মেলায় কেউ বলে না, বলতে নাই পারে যে আমি দেখি নাই বলে। আচ্ছা, এটা কম টাকার লড়াই আর বেশি টাকার লড়াইয়ের মধ্যে দুটা তফাৎ কথাই বলো। হ্যাঁ, এটা আমরা প্রচন্ড মন ভরে আমরা লড়াই দেখলি, হ্যাঁ, কম 51,000, 51,000, কিন্তু মানে বেশি যেটা থাকে, হ্যাঁ, হ্যাঁ, তখন আমরা কিন্তু এতটা ভালো একটা দেখতে পাইনি, না, তখন বেলিক হয়ে যায়, বেলিক হয়ে যায়। বেলিক হয়ে যায়। হ্যাঁ, ছিল মাছের বেড়া। আচ্ছা, এবারে যেটা আয়োজনটা কেমন ছিল বলো? আয়োজন মোটামুটি ঠিকই, ওর প্রোগ্রাম বেড়া কেমন ছিল? বেড়া ঠিক ছিল, দারুণ বেড়া, ওর বেড়া দারুণ বেড়া, মানে গ্রিলের মতন করে দিয়েছিল। কোন যে প্রথম গ্রিলটা, তারপরে যে একটা গ্রিল, ওই গ্রিলের মধ্যে বসো, যাতে দাঁড়ালে তো বেশি অসুবিধা, মানুষ তো দেখতে পাই নাই, আচ্ছা, তখন এদিক ওদিক হয়ে হচ্ছে হয়ে যায়, অনেক পাথর ফড়াফড়ি হতো, ঝামেলা সৃষ্টি হয়। হ্যাঁ, কিন্তু সন্তোষ বাবু এবার খুব ভালো করেছে যে ভিতরের গ্রিলের মধ্যে তোমরা বসো, বাইরের থেকে যেগুলো আছে তারা দাঁড়ান দেখো। ওরা দাঁড়ান থাকে। তাহলে সাফল্য মণ্ডিত হয়েছে মেলাটা। হ্যাঁ, মেলাটা দারুণ দারুণ পরিচালনা করেছে, দারুণ দারুণ, ভাই কোনো ঝামেলা না। ঝামেলার কোনো সৃষ্টি হয় নাই, যেটা কিন্তু চাইছিল করতে সেটা কিন্তু করেছে। কেমন দেখলেন লড়াই? কেমন দেখেছো? লড়াই ভালো দেখিস। হ্যাঁ, না পেছন দেখেছিলে? না না, আমি একদম সামনে ছিলি, সামনে, মানে দুর্দান্ত লড়াই দেখেছো। লড়াইটা দেখার মতো লড়াই। আচ্ছা, দেখলাম যে কারা মালিকরা কিন্তু প্রচন্ড আনন্দ, কি বলবে? লড়াই হয়েছে, প্রচন্ডই লড়াই হয়েছে। হ্যাঁ, লড়াই তো প্রচন্ড হয়েছে বলে তো আনন্দিত। অনেক মানুষের স্বপ্ন পূর্ণ করলে বলছে। হ্যাঁ, বহুত স্বপ্ন পূরণ। দর্শকের হাহাইল আর কুলকুলি সবাই পুরি গেছে, সবাই সবাই পুরিয়ে গেছে। দাদু কোথায় ছিলে? হ্যাঁ, আমি মুছি রাখা আমার তোমার পেলে নাসিবে নাই, না, আমি দেখিনি। তুমি দেখো না? সকল সামাল্লা ডিঙারিয়ার পালা নিয়েছে, আমি সারা বলি তাহলে কত মাল ওইখানে আছে। আচ্ছা, আমার জামাইয়ের মাল আছে, ইয়ার ধুতি, জামা, প্যান্ট, হ্যাঁ, আর মোষ ঠাকুরকে আমি এরকম জড়াত করে আছি। হ্যাঁ। দেখ বাবা, আচ্ছা, খুঁটাটা দিয়ে হ্যাঁ, আর খুঁটা এরকম করে আছি আমি। দেখ বাবু বলছে, বলি, দেখ বাবা, আজ যেমন জয় করি এই, হ্যাঁ, তো সারা একটু পরে জয় হয়। হিলাতে নাই পারেছিল। 20 বছর, মত আজ তোমার দিলে কেউ হিলাতেই পারে নাই। অনেক বীর কারাকে, কত কত বীর গেলছে, কিন্তু কেউ হিলাতে পারেছিল না। এই হিলালো তা কিন্তু সন্তোষ বাবুর হজম হবে না। না, তো তিনটা হয়ে গেছে, আর উল্টো হারিয়েছে না, ছোটটাই হারলো, 2 নম্বরটা হয়ে গেছে। ওটা হারলো, তাহলে এবার দুইটাই গেল। ব্যাপার আছে, এই হ্যাঁ, যতনা মনে কর ওর লোক ছিল, আচ্ছা, লোকলা সুতা সব হারিয়ে গেল না। কারাটার সাথে একটা ইউটিউবার যায়নি। না, আর একটা জিনিস যাবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, একটা ইউটিউবার যায়নি, আর অন্যবার দেখা গেছে আমরা ঢুকতে পারিনি। হ্যাঁ, আমরা ঢুকতে পারি না, এত লোক। কিন্তু কি হইলো আজকে, ভাগ্যের কি পরিহাস হয়ে গেল। দেখো সব জিনিসটার উত্থান পতন আছে, একদিন আমরাও হবো, অবশ্যই, এটাই আছে সংসারের নিয়ম। আমি বলছি বাবা, যে আমাদের যখন যখন চলতি মধ্যে 5 বছর এখন দিব, হ্যাঁ, আর 5 বছর বছর আমরাও এরকম হবো। সবাই হবো। দেখো বয়স যাতে যাতে সবারই একটু শক্তির মানে হ্রাস হয়। হ্যাঁ, যা হলো বলো নামের বেটা দুদিন হ্যাঁ, 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 মরে গেল, নামটুকুও থাকবে। দেখো ওর বয়সের সময় ও কিন্তু রেকর্ড সৃষ্টি করেছে, আর ইয়ার বয়সের সময় রেকর্ড সৃষ্টি করছে, হ্যাঁ না? আচ্ছা, সব জিনিসটারই একটা বৃদ্ধি আছেই, হ্যাঁ না? কি বলবে? ঠিক আছে না? দেখো পরের পর আছে, পরের পর আছেই। আর আমারটা কি সবদি রয়ে যাও কোন বুড়া বাবা বটে বুড়া বাবা ওটা না অমর বটে। না মর বটে, আচ্ছা আচ্ছা, সেটাই। তো আমরা বলে হঠাৎ রাখিয়ে দিবি আর ওঠেনি। আচ্ছা, কালের দিনে বলে বলে দিয়েছি দিয়েছি তো ছাড়বা মাত্রই বাসা, হুম, যেমন বাসাত, বাসাত, হ্যাঁ, বহালটা 1 লিমিটে পাঠাই গেল, কেউ আটাই নাই পাই। ওই বহালটার উপরে ছিল ওর মেলাটা, এই পারে রাখছিল আমার জামাই ঘরে। মানে আসর দেখে নিল। হ্যাঁ, খুলবা মাত্র মাইকটা বাজলেই জানে যা আসরটা কোন জায়গায় কোন জায়গায় খুঁজে নিবে। আমাকে ডাকছে, হ্যাঁ, আমার প্রয়োজন আছে ওখানে।
আর গাড়ি আমরা বাঁধতে না হই ওদিন লাগান দিলি গাড়ি এসে দিলে খুলে দিলি কারাটা আপনি যাই খড়ি গাড়ি চাপে তখন জানা যায় না। আর ইয়ার আর একটা জিনিস দেখা গেল যে লাস্টের তোমাদের যে প্রস্তুতি সেটা শুধু অতটা ভালো ছিল নাই। তোমরা সেরকম ভাবে তোমরা ইয়া করো নাই, খাবার দিবা খাওয়া দিও নাই, রাগাই গেছিলে মনে হচ্ছে তোমরা। না কিসের খাবার এই কাড়াটাকে অতটা ভালো করে যত্ন করো নাই লাস্টের বেলা, মানে শেষ প্রস্তুতি এটা। রাগ হয়ে গেছিল কি তোমাদের যে সালা হাইওয়ে গেলা বিকে দিব? না না হ্যাঁ? ইয়ার এই 12 মাস হাঁটতেই পারে হ্যাঁ হ্যাঁ সেটা বটে। অন্য গায়ে ভাগাটা একটা বহুত বড় ডিফিকাল্ট জিনিস। ওটা অন্য গায়ে ভাগা মানে কি ওকে দমে মারতে হবে। তোমরা জি বার করতে হবে হ্যাঁ মানে ওকে দেখো ওকে সন্তুষ্ট করে দিতে হবে মারি। ওকে জি ভাই হ্যাঁ যে তোমরা পালাইছে না হ্যাঁ দেখো আর পাচ্ছি না আমি, এবার ঘর যাবো। বাস। এই মারে এই আলকাটাই পারলো না, ঠেংলা তো খুব ভাঙ ছিল দুবার। ও কোন কম কাড়া বিশাল গাড়া, বিশাল গাড়া। আর এর থেকে মানে বলিমানও বেশি, শরীরও বেশি, উঁচুটাও বেশি। আর উঁচুটাও বেশি। তো কি করে পেলাবে? ওই যে ঘুরাচ্ছে ঠেঙ্গা ধরে 3 ঠেঙ্গে তো না মারে বদলে মানে একদম কি বলবো সিলিন্ডার, একদম সিলিন্ডার মানে অন্য কাড়ায় মারতে পারে না। না। আর অন্য কাড়া আর এই যখন চাড়িলে চেঙ্গা করলা দিল ফাড়িয়ে আচ্ছা তখন মানে সিলিন্ডার বাদ দিয়ে ওই কুকুরি ছাড়া আর একটা বদিল যে চোখে লাগেছে নাকি কারো? তো খেলা ওকে গুরু মারছে ওকে মেরেছে, ফার্স্টে চপটে মেরেছে ওর। চোখে মারছিল। ওয়াকে মেরেছে ইয়াকে আর তো অন্য কাজ টুকটাক মারা এই তো কিছু করতে পারে না। অন্য কাড়া অন্য কাজ টুকটাক মারো হ্যাঁ। আর ইয়ার ওই খপরিটা ডিমিশন সেটুকু না উপরা আমাকে চুল যাবে কি ওই তো নিচে আবার দেন এই কি দেখো যে মারবে সেও পাবে, আর সবারই একটা ব্যাপার আছে। অন্য ভাই মার টুকটাক খায় কিন্তু এবারে ওই কথা মন নেই পাই। এবার কিছুই নাই, বরং গোলা মারাই হাতে কইতে তাড়িয়েছিল। আমরা ঘাট দিয়ে উঠে ওইটা ওই মতো গোলাম আর বললো তাহলে সন্তোষ বাবু কোনো ছাপ রাখতে পারে না আপনার কারোর প্রতি? না হ্যাঁ, চিরা চিরি দাগ দাগ কিছু নাই। একদম না না ও নাই তাহলে লড়াইটা স্বচ্ছতার সঙ্গে হয়েছে, একদম পুরা পুরা ক্লিয়ার। তাহলে আসর হিসেবে 5 নম্বরে নিয়েছি, ঠিক কি? তাহলে দাদা কেমন লড়াই দেখলে? কেমন নাই নাই যাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কেমন লড়াই কেমন দেখলে? ভালো। আর ভিতরে ছিল না বাইরে? ভিতরে দুর্দান্ত লড়াই দেখি। দুর্দান্ত লড়াই হয়েছে। তাইলে কুলকুলি কেমন নিয়েছিল? ভালোই হ্যাঁ ভালোই কুলকুলি দুলা লড়াই নিয়েছিল মারি। কুলকুলি দিবে কুলকুলি দিয়ে থাকলেও না কাড়া মারে তখন থইছে কাড়া মানুষ কুলকুলি দিবে 1 ঘন্টা পুরো 1 ঘন্টা থকা থকি। হ্যাঁ যারা মোবাইল উঠাই রয়েছিল তারা কিন্তু ওই ধরাই হ্যাঁ 48 মিনিট লড়াই। কেমন লড়াই দেখলে? দমে সুন্দর যাইছিল না সেইটা বলা আগে? জানিয়েছিলি যাইছিল হ্যাঁ। দুর্দান্ত লড়াই। দুর্দান্ত লড়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে 48 মিনিট কত বলছে লড়াই হয়ে গেছে। 48 মিনিট। হ্যাঁ আর তুমি কোথায় ছিলে, ভিতরে না বাইরে? আমি ছিলি বাইরে ছিলি, ভিতরে না ছিলি, আন খাই বলবো বসে রয়েছিলি। আর বসে রয়েছিল, মানে খুব ভালো লড়াই দেখেছো? ও ভালো লড়াই না, দারুন। দারুণ লড়াই। এই যে শত্রুঘ্ন বাবুর যে বাড়ি সেই সোনাডুবরি গ্রামে, কিন্তু যে সবচেয়ে মূল চর্চার বিষয় দাঁড়ায় সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা খুব একটা একটা কি বলবো মানুষের আড্ডা যেটা বলা যায়। তো এসব আমরা গল্প করবো ওনার ব্যক্তির সাথে। তো কেমন দেখলে কারা লড়াই? ভালো লড়াই দেখলে? তা মন ভরে গেল না? নাই না আরো কিছু বাকি আছে? আচ্ছা সন্তোষ বাবু আয়োজন কেমন করেছিল? দারুন, মানে যেটা চাইছিল সেটাই কিন্তু করতে পারছে। আচ্ছা একদম মর্দার মতো লড়াই হয়েছে তাহলে? একদম মর্দার পরিচয় দিয়েছে তাহলে? দারুন। তাহলে আগামীকাল দেখা গেল গতকাল যে প্রচন্ড আনন্দ ছিল আপনার, কালার পিঠে চাপিয়েছিলেন আপনি, বিশাল আনন্দ, তার সঙ্গে একটা বাচ্চাও ছিল, দারুণ গান, মানে কি বলবো, আর ফেরিও পাই গেছিল।
আর অর্ধেক মানুষ কিন্তু শত্রুঘ্ন বাবুর কাড়ার পাশে গেছিল। তাহলে কতটা আনন্দ আপনার উপভোগ করেছেন? আর এখন বিরাট ব্যাপার, যাকে আর কি বলবো, এটা সেই তোমার ইহা হয়ে গেছে না, যে মানে বিরাট ব্যাপার, এটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কোন কোন ব্যক্তি বলছে এটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে। হ্যাঁ, আমার ইতিহাস, এটা যাকে বলে একটা ইতিহাস। কাড়া লড়াইয়ের জগতে, আদিম যুগের কথা, আগেকার কাড়া লড়াইয়ের জগতে একটা কিন্তু শত্রুঘ্ন বাবুর কাড়া একটা ইতিহাস তৈরি করেছে। কি বলবেন? আর কি বলা যাবে, দেখুন যে যাই হোক আমরা যেভাবে দেখছি, আচ্ছা সব লোককে মন জয় করেছে, লড়াই দেখাচ্ছে, কিছু। তাহলে সন্তোষ বাবুকে কতটা ধন্যবাদ জানাবে? হ্যাঁ ধন্যবাদ, ও আছে আমরা, যাই হোক শত্রুঘ্ন কাকুও যাই হোক কাড়া রেখেছে ভালোর জন্য, সবাই আজ পুরুলিয়া জেলায় যাই হোক ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়াকে পরাজয় করলো। ওটা কিন্তু চ্যাম্পিয়ন কাড়াই বটে, হ্যাঁ মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। গ্রামের আসরে অকাল জয়ী কাড়া। আর যে কোনো রসিকে ওর কাছে মানে আর কি হারি মানিয়ে, সেই অকাল জয়ী কাড়াকে পরাজিত করা অতটা সোজা হয় নাই, অনেকটাই পুরুলিয়া জেলার জটিল। মধ্যে যে কোনো রসিক ওর কাছে মানে হারি মানে, কিন্তু যাই হোক ঠাকুরের যুগে আমাদের জয় হয়েছে, এটাই ভালো। তাহলে বিশাল আনন্দ। হ্যাঁ বিশাল আনন্দ পুরো একবার। বন্ধুরা, তোমাদেরকে এই পুরুলিয়া জেলার আরেকজন বিশিষ্ট কাড়া মালিক বিশ্ব বাবুর সঙ্গে আপনাদেরকে সাক্ষাৎ করাচ্ছি। তো আপনি কাড়া দেখতে গিয়েছিলেন? কাড়া লড়াই দেখতে যাই তো ওই ইউটিউবে দেখলি। আচ্ছা, কেমন লড়াই দেখলেন? ভাই কুটাকুটি লড়াই হলো। কুটাকুটি লড়াই, মানে দারুণ লড়াই গেল যেটা বলা যায়। মানে পুরুলিয়া জেলায় এরকম আর কি কোন কোন জায়গায় দেখেছিলেন 1 ঘন্টার উপরে লড়াই? কমেই হয় সাধারণত, কমেই হয় তো। এই বড় কাড়ার এত মানে সময় লড়াই কমেই হয়। হয়। তাহলে এই যে লড়াইটা, এরকম লড়াইটা অনেক আগে হয়েছিল, আর রসিক মাত্র কাড়া লাগতো এরকম, মানে একদম লাঠার মতন। না ও আর মানে কাড়া লাগবে আর অন্যরকম। আচ্ছা, তাহলে এই যে মানে সন্তোষ বাবু অনেক দিন থেকে তার যে জমানো একটা সম্মান, সেই সম্মানটা কিন্তু ক্রেডিট হয়ে গেল এই আমাদের শত্রুঘ্ন বাবুর কাছে। কি বলবেন এই বিষয়ে? ওইটা বটেই, অনেক সময় অনেক সময় ও বিজয়ী ছিল। একটা অকাল জয়ী কাড়া ছিল, হ্যাঁ অকাল জয়ী কাড়া। সেই কাড়াকে পরাজিত করা অতটা কিন্তু সহজ হয়নি, ঠিক তো? একদম মানে বিশাল লড়াই হয়েছিল, আর মানুষের কিন্তু হাজার হাজার মানুষের একটা স্বপ্ন ছিল যে কাড়াটা এতদিন থেকে জয়ী হয়ে এসেছে, আজ কিন্তু আমরাও মাইন্ড করেছিল যে সন্তোষের আসলে কে জান পারে না ভাই। হ্যাঁ এমনটা ছিল না। আচ্ছা আমার বাজি ধরা ছিল, কিন্তু সেদিন আচ্ছা, আপনার বাজিটা কেমন ছিল? আমি জিতেছি মানে 10,000 টাকা। 10,000 টাকা। আচ্ছা, কার সাথে মানে বাজিটা আপনি মোড়ে ধরেছিলেন? আচ্ছা, আপনার ব্যাটটা মানে আপনার সমর্থনটা কোন দিকে ছিল? শত্রুঘ্ন বাবু, শত্রুঘ্নের দিকে ছিল। মামু ওটা এখন বলছি আচ্ছা, যাই হোক, তো ইনার দিক থেকে ছিল কত বাজি ছিল? 10,000। 10,000 টাকা। সেখান থেকে দেখা যায় যে আপনার কিন্তু যে ইচ্ছা শক্তিটা বা যা আপনার যে ভবিষ্যৎবাণীটা সেটা কিন্তু সফল হয়েছে। আচ্ছা, আপনার মন কোন দিক ছিল? আপনার বাড়ি কোথায়? আপনার রুগড়িতে। 800 থানা। আচ্ছা, কেমন তাহলে লড়াই কেমন দেখেছেন? ভালো দেখেছি, দারুণ লড়াই। দারুণ লড়াই। আচ্ছা, আমার আশা ছিল যে সন্তোষ মাতাই জিতবে। কারণ এতদিন আচ্ছা, জিতে একটু আপনি বলুন যে বড় বড় কাড়া হারান। হ্যাঁ, আপনি একটু বলুন যে কোন দিকে আপনি ছিলেন? আমি আমার মন ছিল সন্তোষ মাতা দিয়েছে, কে কাড়াটাকে পাঠানো হয়। অনেক অনেক কাড়াকে জয় করেছে, হ্যাঁ বীর কাড়াকে জয় করেছে। হ্যাঁ, সেই হিসাবে কিন্তু ওনার দিক থেকেই মানে অনেকটা রেটিং ছিল, পাবলিক রেটিংটা কিন্তু সন্তোষ বাবুর কাছ থেকেই ওর দিক থেকেই ছিল, এদিক থেকে খুব কম ছিল, ঠিক তো? তা সেখানে দেখা যাচ্ছে যে কিন্তু ভাগ্যের চক্র ঘুরে গেছে, ভাগ্যের পরিহাস কিন্তু অন্যদিকে ঘুরে গেছে চাকাটা। আচ্ছা, আপনার কোন দিক ছিল ভবিষ্যৎবাণী? আমার ওইদিকে ছিল, আমার কে জানা বাবা, গায়ে সীমা আমি আগেই বলে দিয়েছিলি, কারণ আমার সময় ইউটিউবে ছাড়া আছে, যেগুলো কাড়া লড়াই দেখাবে মোটামুটি 1 ঘন্টার উপরে। আরুক জিতুক যাই হোক হবে, কিন্তু তাহলে কাড়া লড়াই কিন্তু যে কুটাকুটি হবে, কিন্তু যে হারুক যে জিতুক সেটা কিন্তু আলাদা ব্যাপার। আচ্ছা, বিশাল ব্যাপার। কেমন আছেন? আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো, খুব আনন্দ। যাই হোক, ধন্যবাদ।